থেকে একজন মানুষ ইন্তেকাল করে যখন চলে যায়, মারা যখন যায়, ততক্ষণ পৃথিবীর বুকে তার যেই জিনিসটা অবশিষ্ট থাকে ওটারই নাম হলো তার আজকে চরিত্র, ওটারই নাম হলো তার আখলাক, ওটারই নাম হলো তার আদর্শ। এই জন্য আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে হে জগৎবাসী তোমাদের জন্য আমার নবীর চরিত্রকে, আমার নবীর আখলাককে উত্তম চরিত্রের নমুনা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। আল্লাহ পাক কেন বললেন যে তোমরা নবীর চরিত্রকে আজকে আপন করে নাও, নবীর চরিত্রকে নিজের করে নাও, নবীর চরিত্রকে গাইডলাইন বানিয়ে নাও? কারণ হলো এটাই, এই পৃথিবীর বুকে হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ আসবে পৃথিবীর বুকে। নেতা এসেছে, নেত্রী এসেছে, মন্ত্রী এসেছে, রাজা এসেছে, বাদশা এসেছে, পীর এসেছে, ওলি এসেছে, গাউস এসেছে, কুতুব আকতাব এসেছে। কিন্তু পৃথিবীর বুকে আজকে যত জনই ব্যক্তি আসুক না কেন, একজন পীরের চরিত্র যদি আজকে ভালো হয়, তার চরিত্রের সার্টিফিকেট মুরিদ বর্গতে দেয়। একজন ইমামের চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট মুক্তাদিগণ দেয়। আজকে একজন নেতার চরিত্র ভালো হলে তার সার্টিফিকেট তার মান্যকারীগণ দেয়। একজন স্বামীর চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট স্ত্রীতে দেয়। স্ত্রীর চরিত্র যদি আজকে ভালো হয়, তার চরিত্রের সার্টিফিকেট স্বামীতে দেয়। ছেলে মেয়ের চরিত্র যদি আজকে ভালো হয়, তার চরিত্রের সার্টিফিকেট আজকে স্বামী স্ত্রীতে দেয়। কিন্তু কসম খোদার, এই পৃথিবীর বুকে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সত্তার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফার চরিত্রের সার্টিফিকেট আলেমে দেয়নি, মৌলবীতে দেয়নি, মুফতিতে দেয়নি, মুহাদ্দিসে দেয়নি, মুহাক্কিকে দেয়নি, মুদাব্বিরে দেয়নি, মুদাররিসে দেয়নি। কসম খোদার, আমার নবী মুস্তাফার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং খোদা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং খোদা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলে হাবিব এই পৃথিবীর বুকে আমি তোমাকে সর্বাপেক্ষা সর্বাধিক সবচাইতে আজকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীতে প্রেরণ করেছি। এই জন্য আজকে আপনাকে বলতে চাই যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নবীর চরিত্রকে ফলো যদি করতে পারে, কোন ব্যক্তি পৃথিবীর বুকে আজকে এই জন্য আল্লাহ পাক নবীকে আমাদের ভিতরে আজকে মানুষ করে, আজকে বেমিসাল বাশার করে, তুলনাহীন মানব করে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী তিনি কিন্তু জিন নয়, তিনি ফারিস্তাও নয়, তিনি ছিলেন অসাধারণ মহামানব। বলেন সুবহানাল্লাহ। কেন নবীকে আল্লাহ আমাদের ভিতরে এবং আল্লাহ পাক অতুলনীয় মানুষ করে পৃথিবীতে পাঠালেন? কারণ হলো এটাই যে আল্লাহ পাক সমস্ত কিছু থেকে হলো পুত ও পবিত্র পাক। অর্থাৎ আল্লাহ পাক খাবার খান না, আল্লাহ পাকের বিবাহ শাদীও হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো ঘুমানো না, আল্লাহ পাক আজকে আমাদের মতো কিনার হাত পাও নাই। অর্থাৎ আল্লাহ হলেন আজকে নিরাকার, নিরঞ্জন। এই সমস্ত জিনিস হইতে আল্লাহ হলেন পাক ও পবিত্র। কিন্তু আল্লাহ বললেন এই পৃথিবীর বুকে আমার নবীকে তোমাদের ভিতরে এই কারণে প্রেরণ করলাম যে তোমরা খাবা কেমন করে আমার নবী বলে দিবে, চলবে কেমন করে আমার নবী বলে দিবে, আজকে স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত কেমন করে করবে আমার নবী বলে দিবে, মানুষের সাথে আচরণ কেমন করে করবে আমার নবী বলে দিবে, সন্তান আদিদেরকে মহব্বত কেমন করে করবে আমার নবী বলে দিবে। আর কোন ব্যক্তি যদি চলাতে আজকে নবীকে নবীর আচরণকে ফলো করতে পারে, বলাতে আজকে নবীর আচরণকে ফলো করতে পারে, তো আল্লাহ বলেন ওই ব্যক্তি ইন্তেকাল করে যাবে আর আল্লাহ তার জন্য 8টা বেহেশতের দরজাকে খুলে দিবেন।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? অর্থাৎ আমাকেও আপনাকে নবীর চরিত্রকে ফলো করতে হবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখেছে, নবীর চরিত্রকে ফলো করেছেন। আচ্ছা বলেন মুসলমান, এই পৃথিবীর বুকে বর্তমান সময় 257টা দেশ কমবেশ, 257টা দেশে কমবেশ 800 কোটির উপরে আজকে মানুষের বসবাস। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর বুকে এই যে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের ভিতরে হযরতে আলীর চাইতে পালুহান কোন ব্যক্তি আছে? একটু জোরে বলেন না। হযরতে আলীর মতো যোদ্ধাবাজ কোন ব্যক্তি আছে? কোন ব্যক্তি নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম জগতের চতুর্থ খলিফা, তো মদিনার পার্শ্ববর্তী এলাকায় এক ইহুদির বসবাস ছিল। তো ওই ইহুদির কাজ ছিল যে প্রতিদিন আমার নবীকে 100টা করে গালি দেওয়া, বলেন নাউজুবিল্লাহ। ইহুদি প্রতিদিন আমার নবীকে গালি দিত। তো হযরতে আলী চিন্তা করতেন যে তোকে কোনদিন একদিন সুযোগে পেয়েলি, একদিন যদি সুযোগে পেয়ে নি, তো তাইলে ওই দিনই কিন্তু তোর কাজ আমি তামাম করে দিব। তো হযরতে আলী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখতেছেন যে ওই ইহুদি ওই রাস্তা দিয়ে আসতেছে। তো হযরতে আলী তাকে ধরেছে, ধরার পরে চিৎ করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে বসে গিয়েছে। বুকের উপরে বসে গিয়ে হযরতে আলী কোমর থেকে তলোয়ার কিন্তু বের করে ফেলেছেন। তলোয়ার জুলফিকার তরবারি বের করে আজকে তার গলাতে লাগিয়ে দিয়েছে যে তাকে এক্ষুনি জবাই করব। কারণ হলো একটাই, যে আমার নবীকে গালি দেয়, আর দ্বিতীয় কোনো কারণ নাই। তো যখন তলোয়ার চালিয়ে তাকে জবাই করতে যাবে, ইহুন মুহূর্তে ওই ইহুদি নিচ থেকে শুয়ে শুয়ে হযরতে আলীর চেহারাতে থুতু চালিয়ে দিয়েছে। যেমনই থুতু চালিয়ে দেওয়া, হযরতে আলী তার সিনার উপর থেকে নেমে তাকে বলতেছে যে যাও, তোমাকে মাফ করে দিলাম, বাড়ি ফেরত চলে যাও, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চিন্তা করলো যে কি ব্যাপার, আলী তো আমার উপরে রাগ বেশি হওয়ার দরকার। এক নাম্বার তার নবীকে গালি দিই, আর দ্বিতীয় নাম্বার তার মুখে থুতু দিয়েছি, রাগ বেশি হবে না কম হবে? বেশি হবে। আমার আপনার মতো লোক হলে বলতাম যে তোকে যদি করতাম 1 টন, এখন করব 4 টন, নাকি বলছেন? যে নবীকে তো গালি দিস, আবার আমার মুখে থুতু দিয়েছিস, আর আমি হলাম এখন মদিনার বাদশা। কিন্তু হযরতে আলী বলছেন যা, তোকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, পালিয়ে যা, বাড়ি চলে যা। তো ওই ব্যক্তি বলতেছে আলী তুমি আমাকে মাফ কেন করতেছো, এর কারণটা কি বলো? তো আমার মাওলাই আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা সাহেবে জুলফিকার ফাতেহে খাইবার হযরতে আলী বলে যে শোনো ইহুদি, তোমাকে ধরার পরে আজকে তোমাকে চিৎ করে শুইয়ে তোমার সিনাতে বসে তোমার গলাতে তলোয়ার এই কারণে ধরেছিলাম যে তুমি আমার নবীকে গালি দাও, কিন্তু যখন থেকে তুমি আমার চেহারার উপরে থুতু চালিয়ে দিয়েছো, তোমাকে আজকে থুতু চালিয়ে দিয়েছো, তখন থেকে নবীকে গালি দেওয়ার কথা ভুলে গিয়েছি। এখন তোমার উপরে আমার রাগ হচ্ছে যে তুমি আমার মুখে থুতু চালিয়েছো, এই কারণে রাগ উঠে গিয়েছে। তো এখন যদি আমি তোমাকে জবাই যদি করে দিই, তো এটা নবীকে গালি দেওয়ার কারণে হবে না, বরং আমার চেহারাতে থুতু দেওয়ার কারণে হবে। তো যেমনই এই কথা বলা, হযরতে আলী বললেন শোনো, আর আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক হলো এটাই যে আমি নিজের জন্য কাউকে জবাই করতে পারি না। সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তি আমার মাওলাই আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা হযরতে আলীর কদমে আজকে লুটিয়ে পড়ে বলে আলী শোনো, আজকে তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার আদব, তোমার আদর্শ, তোমার মতাদর্শ আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আজ থেকে আমি ইহুদি ধর্মকে ত্যাগ করে দিয়ে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত,
नारे रिसालत मसला के आला हजरत। ये आचिचाने मोहताराम आज আপনাকে বলতে চাই ওই ইহুদি সঙ্গে সঙ্গে হযরতে আলীর আজকে হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিল, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনাদের চরিত্র, তিনাদের আখলাককে দেখে আজকে বিধর্মীকরা ইসলাম ধর্ম কবুল করেছে, বিধর্মীকরা কালেমা পড়ে ইসলাম ধর্মে কনভার্ট হয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের চরিত্র এত খারাপ, আমাদের স্বভাব এত নোংরা যে আমাদের চরিত্র দেখে আমার নিজের ভাই আমার কাছ থেকে পালিয়ে যায়। বলবেন কেমন করে? একটু আপনাকে বলি। ধরেন একটা লোকের 5খানা বেটা, কয়খানা বেটা? 5টা বেটা। তো বড় বেটাকে ভালো করে আয়ে দিয়ে পাস করিয়ে লেখাপড়া শিখিয়েছে, আর বাকি 4টে বেটাকে লেখাপড়া শিখায়নি। বাপের মাঠে 20 বিঘা জমি আছে, ওই 20 বিঘা জমি বাপের আবাদ করে বাকি 4 ভাই। তো এখন বাপ হলো মৃত্যু শয্যায় পড়ে, বাপ কখন বলে মরে যাবে। তো বড় বেটা আগের দিন আসার পরে বলছে, আব্বা গো তোমার তো শরীর খুব খারাপ, তো এক কাজ করো, কালকে তুমি গোসল করে রেডি থাকিও, সকালে গাড়ি নিয়ে এসে তোমাকে রায়গঞ্জ হসপিটালে নিয়ে যাবো, তোমাকে চেক আপ করাবো। তো বাপ বিশাল খুশি, হাই রে বেটাকে লেখাপড়া শিখাল, তুমি আমার মতো দেখভাল করছে, আর বাকি 4টাকে লেখাপড়া না শিখিয়ে কত ভুল করেছি। সকাল বেলাতে বড় বেটায় একটা সুন্দর এশিয়ালা গাড়ি বাড়ির সামনে লাগিয়ে দিল। বাপ খুব আনন্দের সহিত গোসল করে কুর্তা পায়জামা পরে একেবারে রেডি, বেটা আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। বেটাকে চেংদোলা করে গাড়িতে বাপকে ভরে নিয়ে গিয়ে রায়গঞ্জ হসপিটালে না নিয়ে গিয়ে জমি রেজিস্ট্রি করা অফিসে ভরে 20 বিঘা জমি গুপ্তা বাপের লেখে নেয়। হয় না? হয় না? আপনাদের এদিকে হয় না, আমাদের মুর্শিদাবাদে হয়। এখানকার লোক সব আল্লাহওয়ালা নাকি বলছেন? যত খারাপ আমাদের দিককার লোক, এখানকার লোককে খারাপ বলে মার খাবো নাকি? এখানকার লোক সব আল্লাহর ওলি নাই গো মাওলানা তাজিম? হ্যাঁ, এখানকার লোক সব বড় বড় আল্লাহ ওলি সামনে বসে আছে। মা বোনরা আল্লাহ ওলি, আপনারা আল্লাহ ওলি। আর যত খারাপ আছে আমাদের মুর্শিদাবাদে। আচ্ছা, এরকম হয় না? হয় না? হয় না? একাধিক এইরকম ঘটনা ঘটে যে বড় ভাইয়ে 4 ভাইকে ফাঁকি দিয়ে দেয়, ফাঁকি দিয়ে দেওয়ার পরে বাপের গোটা জমি লিখে নিল, 4 ভাই ফাঁকি, বোন ফাঁকি। তখন বাকি 4 ভাই বলে যে রে আমার বড় ভাই পাকা হারামখোর, বলে না? বলে না? বলে এই হারামখোরের কাছে আর যাওয়া যাবে না, বলে কি? বলে না? তো এই রকম হারামখোর আমাদের সমাজে আছে না নাই? একাধিক আছে। আজ আপনাকে বলি, আজ আমাদের মুসলমান সমাজ ধ্বংস। আজ থেকে আপনি 20 বছর 30 বছর পূর্বে যদি আপনি চলে যান, মানুষের ভিতরে আদব ছিল, আখলাক ছিল, চরিত্র ঠিক ছিল। এই জন্য আজ থেকে 20 বছর পূর্বে, এই যে বাবা জীবনরা আছে, জিজ্ঞাসা করেন যে আগে আজ থেকে 20-25 বছর পূর্বে বাড়িতে খানেওয়ালা ছিল 7 জন, কামানেওয়ালা 1 জন। আল্লাহ ওই একজনের কামাইতে রহমত বরকত দিয়েছে। কিন্তু এখন বাড়িতে কামানেওয়ালা 7 জন, খানেওয়ালাও 7 জন, কিন্তু এরপরও রহমত বরকত নাই। বাড়িতে টাকা পয়সা আসে কোন দিক দিয়ে বাইরে যায় বুঝতে পারে না। মৌলবীর কাছে দৌড়তে হয়, তেল পড়ে দেওয়ার, পানি পড়ে দেওয়ার। যাতে হয় না? হয় না? যাতে হয় না? হয় না বাবা? যেতে হয়। অর্থাৎ আগেকার মানুষের আখলাক আদব আর বর্তমানের আখলাক আদব কিন্তু একরকম হচ্ছে না। আপনাকে আরেকটু নিয়ে যাই, এই পূর্বের জামানার স্কুলের ছাত্র যদি কেউ এখানে বসে থাকে, তো আগেকার যুগের ছাত্ররা যদি এখনো দেখে যে আমার মাস্টার আসছে, আর ও যদি সাইকেল বা মোটর সাইকেলে থাকে, তো ছাত্রকে দেখে সঙ্গে সঙ্গে মাস্টারকে দেখে ছাত্র নেমে যায়। কি বাপ? ঠিক নেমে যায় না? যায় না? অর্থাৎ এটি আমার উস্তাদ, এটি আমার শিক্ষক, শিক্ষকের প্রতি আজকে ছাত্রের এই আদব। আচ্ছা, কই যে হাত দিয়া বলেন তো ওই আদব এখন খুঁজে পাবে?
এখন বর্তমানে ওই আদব ওই আখলাক কিন্তু পাওয়া যেতেছে না। এরপর আপনাকে আরেকটু এগিয়ে নিয়ে চলে যাই, যদিও আপনার গ্রামের যুবক জওয়ান ছেলেরা বিড়ি খায়, সিগারেট খায়, অনেকে খায় না ভাই, বিড়ি সিগারেট খায়। তো আমি আমার জীবনে দেখেছি, আমার বয়স এখন 32 পেরিয়ে 33, তো আজ থেকে 15-20 বছর আগে আমার এখনো মনে পড়ে যে গ্রামের যুবক ছেলেরা যদিও বিড়ি সিগারেট খায়, তো বিড়ি সিগারেট জ্বালিয়ে যদি দেয় আর সামনে দিক থেকে যদি যাকে গ্রামের ইমাম আসছে বা এইরকম দাড়িয়ালা কোনো লোক আসছে বা হাজী সাহেব আসছে বা বাপতুল্য লোক আসছে, তো কিন্তু বিড়িটাকে বা সিগারেটটাকে লুকিয়ে নিত যে উনার সামনে আমি খাবো না। আচ্ছা বলেন তো বর্তমানে আদবটা আছে? বাপ আর বেটা একসাথে বিড়ি খাই, কি বাপ জীবন খাই না? খাই না? বাপ আর বেটা একসাথে বসে বিড়ি খাই গো। এরপর আপনি চলে যান, এই যে মা বোনরা আছে, যদি চাচি দাদির বয়সের মেয়ে যদি থাকে জিজ্ঞাসা করেন, পূর্বের জামানার মহিলাদের ভিতরে বাড়িতে একটা আদব ছিল। আমি আমার নানি দাদিকে দেখেছি যে যদি খেতে বসেছে আর ওই সময় বাড়িতে যদি জামাই ঢুকে গিয়েছে, তো খাবারের প্লেটটাকে নিয়ে শাশুড়ি অন্য রুমে ঢুকে গিয়েছে। আদবটা ছিল না? ছিল না? এখনো আগেকার মহিলাদের মধ্যে আদবটা কিন্তু আছে, যে জামাই যদি চলে যায় তো আগেকার মহিলারা কিন্তু এখনো অন্য রুমে চলে যায় যে জামাইয়ের সামনে আমি খাবো না। আচ্ছা বর্তমানে শাশুড়িদের আদবটা আছে? মেলায় আছে নাকি বলছেন? বর্তমানে শাশুড়ি এমন ডিস্কো মারিয়া জামাইয়ের বাইক সাইকেলে বসে যে বোঝা যায় না ওটা আবার শাশুড়ি না বাড়ি বাড়ি। কি ভাই কথা ভুল না ঠিক? জি, ওরে শাশুড়ি জামাইয়ে গন্ডগোলটা কে দেয়? আপনাকে বাস্তবিক কথা বলছি, আমাদের মুর্শিদাবাদে একটা থানা আছে, ইসলামপুর থানা। তো আমি মালদায় আছি, হঠাৎ একদিন ফোন করছে, মুফতি সাহেব কোথায় আছেন? আমি বলছি আছি তো মালদায়। গো কি হলো বলেন? তো বলছে একটু কাল আমাদের গ্রামে আসেন না। তো বলছি কেন, কি হয়েছে বলেন? বলছে শালা বুঝতেও লজ্জা লাগছে, কি বলিয়া বলবো। তো আমি বলছি আগে বলেন কি হয়েছে, তাহলে কেন যাবো, আগে থেকে যদি কিতাবপত্র দরকার হয় তো কিতাবপত্র বাঁধিয়ে যাবো। তো বলছে আর ভুলিয়েন না, শালা জামাই শাশুড়িতে গন্ডগোল করে ফেলেছে। বাস্তবিক কথা আপনাকে বলছি, হ্যাঁ অরিজিনাল কথা বলছি, ফেসবুক খালি খুলে আজ বর্তমান সময়। তাহলে বোঝা এটাই গেল যে পূর্বের জামানার আদব আর এই জামানার আদব আখলাক একরকম কিন্তু হচ্ছে না। অর্থাৎ আমাদের ভিতর থেকে নবীর দেওয়া যে চরিত্র দূর হয়ে গিয়েছে। আজকে নবীর যে আখলাক, ওই আখলাক আমাদের ভিতর থেকে দূর হয়ে গিয়েছে। মা বোনদের জন্য আর একটা কথা বলে দিই, যে পূর্বের জামানার যারা মহিলা, এখনো যদি ওকে জিজ্ঞাসা করা যায় যে চাচি, চাচার নাম কি, তো ও স্বামীর নাম মুখে লাই। আগেকার মহিলারা বলে অমুকের বাপ, অমুকের দাদা, অমুকের চাচা, বলে না? বলে না? অর্থাৎ স্বামীর নাম মুখে লাই না। বর্তমানের মেয়ে ছেলেকে আপনি জিজ্ঞাসা করেন যে তো স্বামীর নাম কি, তো বলছে পিন্টু শেখ। আপনি বুলার আগে 3 বার বলা শেষ। আচ্ছা স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পাবে কি পাবে না? মশলাটা বলে দিব, বলবো বলবো। একজন 500 টাকা দেখি কারো পকেটে যদি থাকে, মহব্বতে চাইছে আদায় করব না। কোন ভাই দেখি 500 টাকা কারো পকেটে থাকলে আছে? নাই, কারো পকেটে নাই। ঈদগাহের জন্য নাকি নাই, কারো পকেটে নাই 500 টাকা। একজন কোন ভাই দেখি 500 টাকা আমার নবীর মহব্বতে দিতে পারছেন কি? হাজার হাজার টাকা ফুলিয়ে দিচ্ছেন, হবে না? কোন ভাইয়ের পকেটে নাই গো যে 500 টাকা আমি দিব। যদি না থাকে তো নামটা বলেন, হুজুর লিখে দিয়েছে পর করে দিয়েন। নাই, কোন একজন ভাই পারবেন না যে 500 টাকা দিব? সুবহানাল্লাহ, এতজন ব্যক্তি আছেন, হাজার হাজার টাকা এদিকে ওদিকে চলে যাচ্ছে, কোনো হিসাব নাই। আর এটা হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে জমা করলেন, মরার পরে কবরে গিয়ে পাবেন। একজন কোন ভাই যে স্বামীর নাম স্ত্রীতে ডাকতে পাবে কি পাবে না? গুরুত্বপূর্ণ মশলা নাকি বাবা জীবন? হ্যাঁ, তো দেখি 500 টাকা কে দিলে? সুবহানাল্লাহ, কে দিলে গো? মুনসেব। সুবহানাল্লাহ, মুনসেব ভাই 500 টাকা দিয়ে পাঠাইছে। নারায়ে তাকবীর। টাকা না দিবেন না দিবেন, নারা করছেন কোন কিপটিয়া লোক গো? হ্যাঁ, তাইলে তো আপনারা মৌলবীকে খাওয়ান না, ভালো মনে হয়। হ্যাঁ, নারা দিচ্ছেন না, না মৌলবীকে খাওয়ান, চেহারা দেখে বুঝা যাচ্ছে দেশি মুরগা খুব খাওয়ান। একবার জোরে নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
মাসলাকে আলা হযরত সুবহানাল্লাহ। মুনসেফ ভাই 500 টাকা দিয়েছে। হ্যাঁ গো, ওই একলাই শুনবে, আপনারা শুনবেন না? হবে না? সুবহানাল্লাহ। একটা কথা বলে দিই, আর একজনকে 500 টাকা দেন না এই ঈদগাহের জন্য। আদায় করব না, মশলা গেল আপনাকে বুঝবার ওয়াজার একটু শুনুন, আপনি দিবেন? এই ওই ভাই আমার হাতে বলতে, নাম কি? মুস্তাফা। মুস্তাফারাই বলেন না, খাট্টা মিঠা গাইতে হবে না। মুস্তাফা নাম কত সুন্দর নাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুস্তাফা ভাই আমার 500 টাকা। আর একজন কোন ভাই আমার পারবেন না যে 500 টাকা দিব? মা বোনরা বেটা ছেলে তুলনায় ডবল আছে নাকি বলছেন? হ্যাঁ, তো আপনাদের কাছে 500 আছে, যে একজন মা আমার 1000 টাকা দেন তো। মাসে মাসে 1500 করে পাচ্ছে না, এখন পাচ্ছে না? হ্যাঁ, তো এক মাসে 500 খায় না, 1000 টাকা দেন তো। কোন একজন মা আমার যদি আছলে বাঁধা থাকে দেন, না হলে পরে করে দিন। কোন মা আমার পারবেন না? নাই। 500 টাকা। স্বামীর নাম বলতে পাবেন কি পাবেন না, মশলাটা আপনাকে বলে দিচ্ছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে মশলা বলে দেবো, যেটা কোনদিনই শুনেননি। কোন মা আমার হবে না 1000 টাকা। সুবহানাল্লাহ। কোন মা আমার 1000 টাকা যদি আপনার কাছে না থাকে তো পরে করে দিন। আর আপনাদের ভিতর থেকে আরেকজন 500 টাকা দিতে পারবেন না? এই ভাই আমার হাতে বলতে, নাম কি? ফরহাদ। ফরহাদ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফরহাদ ভাই আমার উনি বলেছেন 500। আরেকজন কোন ভাই আমার বেশি বলেনি 500 টাকা। আরেকজন কোন ভাই আমার পারবেন না 500 টাকা। সুবহানাল্লাহ। একজন কোন ভাই আমার 500 টাকা আপনি পরে করে দেন, 10 দিন পরে দেন, 20 দিন পরে দেন। নাই কোন ভাই আমার যে 500 টাকা এই ঈদগাহের জন্য দিয়ে দিব। মানুষ ঈদের নামাজ পড়বে, আপনিও পড়বেন, আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ। বাপ মা চাতক পাখির মতো কবরে যদি থাকে চেয়ে বসে আছে যে আমার ছেলে দান করবে। আর একজন কোন ভাই আমার 500 টাকা দেন, মশলাটা আপনাকে বলতেছি। সুবহানাল্লাহ। মা বোনদের ভিতর থেকে পারলেন না 1000 টাকা দিতে গো? সুবহানাল্লাহ। মেয়ে ছেলে কমিটি নাই কই? এই একজন 1000 টাকা দিয়ে পাঠানো কোন মা আমার? হ্যাঁ গো, এতই মায়া লোকের মধ্যে 1000 টাকা দিতে পারলো না? হ্যাঁ, সুবহানাল্লাহ। কালিয়াচকে আমি থাকি, কালিয়াচকে। তো কালিয়াচকে একটা বড় দোকান আছে আপনার চৌরঙ্গি থেকে ঢুকে একটু এগিয়ে যা 5 তলা মসজিদ থেকে বাম দিকে। তো দোকানটাতে গেলাম, কসমেটিকের দোকান, সেই সাথে আরো বিভিন্ন জিনিস আছে। তো আমি কিছু মার্কেট বাজার আমার দরকার, আমি গেলাম, পরিচিত দোকান। তো যাওয়ার পরে দেখছি একটা জিনিস খুব সুন্দর করে বাইন্ডিং করে বাঁধা, এত সুন্দর করে লুকানিয়া, মনে হয় ওর মধ্যে হিরিয়া লুকানিয়া আছে। তো আমি ওকে বলছি, হ্যাঁ রে ভাই, এর মধ্যে কি ভরা আছে, এত সুন্দর করে বাইন্ডিং করে ভরা? সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার দেখেন, নাম কি? মুমিনুল ইসলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুমিনুল ইসলাম 500 টাকার দাতা, আল্লাহ যেন কবুল করে নেয়। আচ্ছা, 4 জন হলো নাকি? তা আরেকজন কোন ভাই আমার আর 500 টাকা দিয়ে দেন। তা আমি বললাম যে হ্যাঁ রে ভাই, এর মধ্যে এত সুন্দর বাইন্ডিং করা, কি ভরা? তো বলছে আপনি মৌলবি মানুষ, বলবো না, না তো জালসা জালসা গায়ে বেড়াবে। তা বলছে বল না রে ভাই, কি আছে? তো বলছে এর ভিতরে লিপস্টিক ভরা আছে। তো বলছি বাপ রে, এর ভিতরে লিপস্টিক এত সুন্দর করে বাইন্ডিং করে ভরা আছে। আরে ভাই, এর দাম কত টাকা? তো বলছে আপনি কিনবেন নাকি? তো বলছে ভাই কিনবো না, দাম না কো। হ্যাঁ, কত দাম? তো বলছে এর দাম হলো 2600 টাকা। কত দাম? 26টা পিঠে ছেলে লিপস্টিক দেয় না? তা বলছে আরে ভাই 2600 টাকা করে দাম, কেউ কিনছে? তো বলছে 2 দর্জন 24টা ছিল, আর মাত্র 2টা বেঁচে আছে, 22টা বিক্রি হয়ে গেছে। চিন্তা করেছেন যে এক একটা লিপস্টিকের দাম হলো 2600 টাকা করে, আর বিটি ছেলে কিনে তো ওই লিপস্টিক দিবেন না, জায়েজ হারাম গুনাহ হবে। ওয়া দিয়েন না 1000 টাকা কোন মা জিন্নাতারা। সুবহানাল্লাহ। দিলে 1000। সুবহানাল্লাহ। পাবো না মানে মুখ দিয়ে বাহি করেছি, ছেড়ে দি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিন্নাতারা 1000 টাকা দাতা, বলেন মারহাবা। সুবহানাল্লাহ। এগো জিন্নাতারার মতো আরেকজন কে হুনায়া তোর মা বোনদের মধ্যে 1000 টাকা আর কোন একজন মা আমার পারবেন না? আর 1000 টাকা একজন মা আমার দেন, আর ওয়াজটা আপনি শুনেন, ইনশাআল্লাহ আপনাকে আবার শোনাবো। 1000 টাকা কোন একজন মা আমার। সুবহানাল্লাহ। ভুট্টে দিছিল না অনেকে, দিয়া শেষ করে দিল না, বাকি আছে? দেয়নি? কেমন করে পটকে রেখেছেন রে?
সুবহানাল্লাহ। তো মাকই কারো জমিতে নাই। সুবহানাল্লাহ। সেদিন আসছিলাম চান্দাবাড়ি না চাঁদবাড়ি এই কালিয়াগঞ্জ। তো সুবহানাল্লাহ 1 কুইন্টাল 1.5 কুইন্টাল 2 কুইন্টাল করে মাকই দিয়েছে এক একজনা। তো কোন ভাই আমার নাই 50 কেজি ভুট্টা দেনেওয়ালা জমিতে আছে। কি দিবে? শুকরু 50 কেজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। শুকরু বাবা জীবন আমার 50 কেজি মাকই দিবে। আল্লাহ পাক যেন কবুল করে। রোহিত 50 কেজি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহিদুল ইসলাম 50 কেজি। আল্লাহ যেন কবুল করে। আপনি খালি দুয়ার নিয়ত করেন, আল্লাহ আপনার জমিতে রহমত বরকত দিয়ে ডবল মাকই হবে বলেন সুবহানাল্লাহ। জি অবশ্যই আল্লাহর রহমত আল্লাহর বরকত অবশ্যই নাজিল হবে। তা আরেকজন কেউ পারবেন না 50 কেজি মাকই দিতে? জমিতে আছে, আপনি দিয়ে দিন। উঠার পরে আরেকজন কোন বাপ আমার কোন ভাই আমার নাই, হ্যাঁ আরেকজন কোন বাপ যে 50 কেজি মাকই দিয়ে দিবে? একটু চট করে বলেন আর মশলা গেল আমি বলবো। কোন একজন বাপ মুজামালি হাজী সাহেব, সুবহানাল্লাহ। হাজী সাহেব সুবহানাল্লাহ। দেখেন একজন হাজী সাহেব মুজামালি। একটা কথা জেনে রাখিয়েন, উনিও মানুষ, আমি আপনিও মানুষ, কিন্তু উনার চোখের সাথে আমার আপনার চোখের আসমান জমিন পার্থক্য আছে বলেন সুবহানাল্লাহ। 50 কেজি মাকই এই গায়ে বাড়ি মানে কি? ইসলাম, মোহাম্মদ ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন মোহাম্মদ ইসলাম আর ভাইজান উনি দিলেন 50 কেজি মাকই। আল্লাহ যেন কবুল করে। তা হাজী মুজাম সাহেব জেনে রাখেন, আমার আপনার চোখ হলো একরকম, উনার চোখ হলো আরেক রকম। কারণ উনি উনার চোখ দিয়ে স্বয়ং আল্লাহর কাবা ঘরকে দর্শন করে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? তো সুবহানাল্লাহ। হাজী সাহেব সুবহানাল্লাহ 50 কেজি মাকই দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। আরেকজন কোন ভাই আমার নাই 50 কেজি মাকই দিয়ে দিব? এই মায়া গেলা দিলে না রে, পয়সা দিলে না, যাইসনি তুই? তোর গলাতে কমিটির দেশ জুড়ে না, যা ধরে একজনের কাছে নিয়ে যা, দূরে যা, তাড়াতাড়ি যা। এই ছেলেটাকে বেঠালছি 50 কেজি মাকই এদের কাছে নেবে 1000 টাকা। কোন মামা দে, তাড়াতাড়ি ভিতরে খালা বল দিনি, খালা পয়সা দাও, বল খালা বল, মা বল, দৌড়ে যা। মাদ্রাসায় পড়ছে নাকি? হ্যাঁ তালবিলিম চাহা শিখ এখন থেকে। এই 1000 টাকা আনতেই হবে, না হলে তো ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আরেকজন কোন ভাই আমার হবে না 50 কেজি মাকই? সুবহানাল্লাহ। একটু চট করে নাম কি ভাই আমার? আনসারুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনসারুল ভাই আমার 50 কেজি মাকই দাতা। আয়ুব 50 কেজি মাকই। আপনি সুবহানাল্লাহ। ওদিক থেকে বিটি ছেলের মধ্যে থেকে দিলে এই তোর কপাল ভালো রে। আরেকবার যা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয়ুব সুবহানাল্লাহ উনি দিয়েছেন 50 কেজি মাকই। কি নাম? বাবুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবুল 600 টাকার 50 কেজি মাকই আল্লাহ যেন কবুল করে নেয়। এই যা বাপ যা, মাকই নিয়ে আয়, না হলে তোরাই ছাড়ি নাই দেখি। মাকই নিয়ে এনে টাকা নিয়ে দুটের একটা দোকান দিয়ে, না হলে এদিকে তুই মুখ করবি না। সুবহানাল্লাহ। আরেকজন কোন ভাই আমার হবে না 50 কেজি মাকই? আরেকজন কোন বাপ হোক বা ভাই হোক জমিতে আছে, আপনি এই দেওয়ার নিয়ত করেন, ইনশাআল্লাহ আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করে দেব। আমি মুসাফির রফিকুল কোন আপনি? সুবহানাল্লাহ। কোনটা? ঠিকাদার নাকি? এই ঠিকাদার মানুষ শুধু 50 কেজি মাকই দিবেন আর কিছু দিবেন না? এটা কেমন হয়ে গেল? কিছু টাকা 50 কেজি মাকই। এই ভাই কিছু পয়সা। নুরুল আলম, নুরুল আইন। আরেকবার যাতুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নুরুল আইন 50 কেজি মাকই। ঠিকাদার ভাইয়ের নামটা কি বললেন? রফিকুল ইসলাম। কিছু 500 টাকা দে। হাত যখন পাইতেছি লিগো। সুবহানাল্লাহ। মুসাফিরের হাত খালি ফেলাতে হয় না। আবার না, দৌড় খালি তুই, তো শরীর কমবে। দৌড় ফটফট করে একেবারে তাড়াতাড়ি যা, দেরি করে না ভাই। সুবহানাল্লাহ। একটু উঠে আসেন না গো।
তমিজুল 50 কিলো মাকই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তমিজুল 50 কিলো মাকই আমার বাবা জীবন বসে আছে, উনি দিলেন 50 কিলো। চট করে 500 টাকা মুনে পাসরাই না, মনে আছে একটু চট করে দেন 500 টাকা। হাত যখন পাইতে ঠিলিব নাকি সুবহানাল্লাহ। 5000 বলিনি, অন্য জায়গায় হলে তো 5000। পেছনে ডাকছে টাকা দিবে মনে হয়। যা তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ, কইরে ছোড়া কোন দিক পালিয়ে গেল মনে হয়। এই লিয়ে পয়সা লিয়ে, সুবহানাল্লাহ। আরেকজন হবে না 50 কেজি মাকই কোন ভাই আমার নাই। এই ভাই আমার হাতে ফেলছে বাবুল, সুবহানাল্লাহ। এক বাবুল দিল, আরেক বাবুল রে, দুই বাবুল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবুল ভাই আমার 50 কেজি মাকই দাতা বলেন মারহাবা। সুবহানাল্লাহ। আরেকজন কোন ভাই নাই, এই দেখেন হাতে ফেলছে জমির। সুবহানাল্লাহ, দেখেন জমির ভাই আমার 50 কেজি মাকই দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জমির ভাই আমার 50 কেজি মাকই। কে? মরিয়ম, মরিয়ম না মরিয়ম। হ্যাঁ, যা বাজা না, কপাল ভালো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মরিয়ম 50 কেজি মাকই। এই পাল্লা লিখে না রে, আর দিবে না। আর যা কেন হে যা। আরে ছোড়া পালিয়ে এলো দিছে। সুবহানাল্লাহ। ও হালিয়ে গেছে, তো দৌড়বে। বুলছাল জীবন বিলে খালা বিলেছিলি, খালা বিলেছি, মসিক হয়েছি, খালা বলবি তবে না দিবে যাকে নে। সুবহানাল্লাহ। আরেকজন কোন ভাই আমার 50 কেজি মাকই হবে না? হ্যাঁ, আল্লাহ পাক কবুল করবে, জমিতে বরকত দিবে। অনেক আছেন জেনে বলা 50 কেজি মাকই। আপনি দেখেন যে প্রতি বছর যদি 5 কুইন্টাল হয়, এবার আল্লাহ 10 কুইন্টাল দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি আমাদের এই ভরসা।